আসসালামু আলাইকুম। আইপিএস হাট বাজার ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনাদের সামনে আপডেট ভিডিও আনবো করেও অনেক সময় অনেক দিন থেকে আনা হয় না। আমরা আজকে দুইটা ইনভার্টার নিয়ে কথা বলবো। এটা হচ্ছে হাইব্রিড এমপিপিটি টেকনোলজির দুইটা ইনভার্টার। আমরা প্রথম যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রোয়ার্ডের 5 কিলো একটা ইনভার্টার 48 ভোল্ট সিস্টেম, এবং আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন সুপরিচিত, সবার পরিচিত, অনেক দিন থেকে মার্কেটে আছে এমন একটা কোম্পানি, সেটা হচ্ছে সাকো ব্র্যান্ডের আরও একটা প্রোডাক্ট। এটাও কিন্তু 48 ভোল্ট সিস্টেমের হাইব্রিড এমপিপিটি সোলার ইনভার্টার। তো আজকে আমরা একটু এই দুইটা প্রোডাক্টেরই একটু বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো। প্রথম হচ্ছে আমরা যদি গ্রোয়ার্ড নিয়ে কথা বলি, এটা হচ্ছে বর্তমান মার্কেটে খুবই জনপ্রিয় এবং প্রচলিত একটি প্রোডাক্ট। সবাই চায় যারা সোলার ইনভার্টার বা হাইব্রিড ইনভার্টার করতে চান বা হাইব্রিড সোলার অপশান করতে চান, তারা ফার্স্ট চয়েজের ভিতরে রাখতে চান সবসময় গ্রোয়ার্ডকে তারা ফার্স্ট চয়েজে রাখতে চান। যারা একটু বাজেট ফেল করেন, তারা মনে করেন যে না, আমি তাহলে অন্য ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনাদের সাজেস্ট করে থাকি, বিভিন্ন প্রকার ইনভার্টার আমরা সাজেস্ট করে থাকি। যেমন হচ্ছে সানন থাকে আমাদের কাছে, সানমন আছে, সাকো বা অন্য অন্য যে ব্র্যান্ডগুলো আছে, এইচ ইনভার্টার, আমরা বিভিন্ন প্রোডাক্ট আপনাদেরকে সাজেস্ট করে থাকি আপনার ক্যাপাসিটির উপরে নির্ধারণ করে, মানে আপনার টাকার উপরে নির্ধারণ করে, বাজেটের উপরে নির্ধারণ করে বিভিন্ন এক একজন এক এক রকমের প্রোডাক্ট নিয়ে থাকেন। তো আমরা সবসময় আপনারা জেনে থাকেন যে গ্রোয়ার্ডের যে প্রোডাক্টগুলো আছে, এগুলার প্রোডাক্টের প্রাইসটা একটু হাই থাকে, সবসময় একটু হয় না, মার্কেটে অনেকটা হাই থাকে সাকো ব্র্যান্ডের বা গ্রোয়ার্ডের ব্র্যান্ডের আইপিএসটি। তো আমরা একটু যদি আপনাদের সাথে এটা নিয়ে কথা বলি, এটার প্রত্যেকটা অপশান আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাতে আছে এসি ইনপুট, এই জায়গাতে এসি আউটপুট। এটা হচ্ছে ইনপুট ব্রেকার, অর্থাৎ যদি আপনার ইনভার্টারে কখনো শর্ট সার্কিট হয়, আপনার লাইনে কোনো শর্ট সার্কিট হয়, এটা কিন্তু যে সার্কিট ব্রেকার কিন্তু অটোমেটিকলি ট্রিট করবে। অর্থাৎ আমরা যেটা বলি প্রোটেকশন, অর্থাৎ শর্ট সার্কিট প্রোটেকশন আমরা যেটা বলে থাকি, এটা কিন্তু এই জায়গাতে দিয়ে দিছে। এবং পাশে দেখতে পাচ্ছি এই জায়গায় আছে ওয়াইফাই, জিপিআরএস, অর্থাৎ মোবাইল ট্র্যাকিং, যেটা মোবাইল অপারেটিং সিস্টেম যেটা আমরা বলে থাকি, এই জায়গায় কিন্তু সেই সিস্টেমটা আছে, ইউএসবি টাইপ প্রোগ্রাম সিস্টেম। এই জায়গায় আরও একটা অপশান আছে, এবং জায়গায় বিএম এস একটা অপশান দেখতে পাচ্ছি আমরা, যেমন RS 485 একটা অপশান দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা চাইলে একাধিক মেশিনকে কিন্তু এই একটা আইপিএসের সাথে ইউজ করতে পারবো। যদি এই বিষয়টা আমি আপনাদেরকে একটু খুলে বলতে যাই, সেই বিষয়টা হচ্ছে আমরা একটু কানেকশনটা আপনাদেরকে দেখাই দিতে চাই। সেই ক্ষেত্রে যে একাধিক মেশিনকে আপনি কিভাবে ব্যবহার করবেন, যদি আমরা এই জায়গায় আপনাদেরকে একটা কানেকশন দেখাই, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন একটা অনলি ফর মেশিন, এই জায়গায় ব্যাটারি কানেকশনের সাথে সেমভাবে চলে গেছে। এবং লোড যেটা আমরা দেখতে পাচ্ছি, লোডটা কিন্তু আমি এই মেন একটা ইনভার্টার থেকে প্রত্যেকটা ইনভার্টারে শেয়ারিং করে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আমরা যদি একটু বলি P1 P2 P3, অর্থাৎ এই জায়গায় 6টা ইনভার্টার আছে, 6টা ইনভার্টারকে আমরা কিন্তু একসাথে কিন্তু এটা কানেকশন করতে পারবো। এটার জন্য হচ্ছে এই যে বিএমএসের যে অপশানগুলো এই জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করা আছে, ঠিক আছে। এবং এর বিল্ড আপ কোয়ালিটি আমি যদি নিয়ে একটু আপনাদেরকে কথা বলি, খুবই অসাধারণ। তারপরে আমরা কথা বলতেছি একটু ইনপুট ভোল্টেজটা নিয়ে, যে পিভি ইনপুট, এই জায়গায় ডিসি ইনপুট, অর্থাৎ এই জায়গাতে হচ্ছে আপনার ব্যাটারির যে কানেকশনটা, এটা কিন্তু অবশ্যই 48 ভোল্ট সিস্টেম। আপনি এটাতে লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারি আপনি 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, অথবা লিড অ্যাসিড টিউবলার ব্যাটারি, 4 ব্যাটারি 12 ভোল্টের 4টা ব্যাটারি আপনি ইউজ কিন্তু করতে পারেন। অর্থাৎ 100 অ্যাম্পিয়ার থেকে শুরু করে বা 30 অ্যাম্পিয়ার থেকে শুরু করে আপনি এই জায়গাতে 250 অ্যাম্পিয়ার ব্যাটারি 4টা ইউজ করতে পারবেন। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে অফ অন সুইচ, যেটা অর্থাৎ আমার ইনভার্টারের অফ অন সুইচটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আর একটু আমি আপনাদেরকে দেখাই, এটা ডিসপ্লে সিস্টেম কিন্তু অসাধারণ। ডিসপ্লেতে এই জায়গাতে আছে চার্জিং আছে, ফলস আছে, তারপরে আছে আপনার এই জায়গায় এসি আছে, এবং আইএনভি আছে। এই জায়গায় সোলার যে অপশানগুলো এই জায়গায় ডিসপ্লেতেও কিন্তু আপনারা ফুললি সুন্দরভাবে দেখতে পাবেন। এই জায়গায়
চারটা কিন্তু বাটন আছে এই জায়গায়, ইন্টার আপ বাটন, সেটিংয়ের জন্য যে বাটনটা এই জায়গায় কিন্তু কমপ্লিট করা আছে। সবথেকে বড় অপশান যেটা হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেম, সেটা হচ্ছে এই যে ডোঙ্গল সিস্টেম আমরা বলে থাকি। এই ডোঙ্গল সিস্টেমের মাধ্যমে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আপনি বাংলাদেশে বা সারা বিশ্বের যেখানেই থাকেন না কেন, মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু আপনার প্রোডাক্টের ইনভার্টারের সঠিক ইনফরমেশনটা, কারেন্ট কতটুকু খাচ্ছে, কতটুকু আপনি সোলার থেকে পাচ্ছেন, কতটুকু গ্রিড থেকে নিচ্ছে, আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গায় দেখতে পারবেন। এবং মান্থলি ইয়ারলি রিপোর্টও আপনি কিন্তু এই জায়গা থেকে পিডিএফ অপশান অথবা প্রিন্ট আউট করতে পারবেন। যদি আমরা একটু এই প্রোডাক্টটার সাইট দেখাই, সেই ক্ষেত্রে হচ্ছে এই প্রোডাক্টটা আমরা একটু কথা বলতেছি এটার সাইটের অপশানগুলো নিয়ে। এটা হচ্ছে গ্রোয়ার্ড পিভি অফ গ্রিড ইনভার্টার। এখানে মডেল দেখতে পাচ্ছি হচ্ছে SPF 5000 AC 5000 ES। তো এই জায়গায় আছে সোলার প্যানেল ভিওসি ভোল্টেজ কত থাকে। আমাদের সব থেকে মেন কথা যেটা থাকে যে সোলারের ভিওসি ভোল্টেজটা ভাইয়া কত। সোলারের ভিওসি ভোল্টেজ আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি হচ্ছে 450 ভিওসি ভোল্টেজ, কিন্তু ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ ভিওসি 450। MPPT ভোল্টেজ রেঞ্জ কত, মিনিমাম কত ভোল্টেজ থেকে এমপিপিটিটা কাজ করবে, সেটা হচ্ছে MPPT ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 120 থেকে 430 পর্যন্ত ভোল্টেজ পর্যন্ত, 120 ভোল্টেজ থেকে 430 ভোল্টেজ পর্যন্ত কিন্তু এমপিপিটিটা এই জায়গাতে কাজ করবে। তারপরে নাম্বার অফ ইনপুট সেটিং 1 নম্বর দিয়েছে ম্যাক্সিমাম পিভি কারেন্ট কত। ম্যাক্সিমাম পিভি কারেন্ট হচ্ছে এই জায়গায় 22 অ্যাম্পিয়ার। ম্যাক্সিমাম চার্জিং কারেন্ট এই জায়গাতে হচ্ছে 100 অ্যাম্পিয়ার। তারপরে আমরা যদি একটু দেখি এসি চার্জিং মডেল, এসি চার্জিং মোডে কীভাবে কাজ করবে। এই জায়গা থেকে এসি ইনপুট কারেন্ট 230, 50 হার্জ, 60 হার্জ, 40 অ্যাম্পিয়ার 10 পর্যন্ত কাজ করবে। এবং ম্যাক্সিমাম চার্জিং কারেন্ট আছে 80 অ্যাম্পিয়ার। ব্যাটারি ভোল্টেজ, যেটা ব্যাটারি মডেল, ব্যাটারি ইনপুট ভোল্টেজ এই জায়গায় সর্বোচ্চ হচ্ছে দেখা যাচ্ছে 48 ভোল্ট এবং 117 অ্যাম্পিয়ার। টাইপ ব্যাটারি লিড অ্যাসিড লিথিয়াম অ্যান্ড ব্যাটারি, এই জায়গায় কিন্তু অটোমেটিকলি লিখে দিয়েছে যে লিড অ্যাসিড লিথিয়াম লিথিয়াম অ্যান্ড ব্যাটারি এই জায়গায় আমরা কিন্তু ইউজ করতে পারবো। এসি কারেন্ট এই জায়গায় দিয়ে দিয়েছে। বাকি সেটিংগুলো এই জায়গায় খুব সুন্দরভাবে, অর্থাৎ একটা হাইব্রিড টেকনোলজির ভিতরে একটা যারা চাচ্ছেন হাইব্রিড সিস্টেম করবেন, আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিলকে সেভ করবেন, তাদের জন্য কিন্তু এই গ্রোয়ার্ডের ইনভার্টারটা অনেকে চয়েস করে থাকেন। অধিকাংশ মানে হাইব্রিডের অপশানে যাওয়ার সাথেই তারা কিন্তু চয়েস করে থাকেন এই ইনভার্টারগুলো। তো এর সাথে হচ্ছে আমাদের এই ডোঙ্গল সিস্টেম এগুলো ফুললি কমপ্লিট আছে। দ্বিতীয়ত আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সাকো ব্র্যান্ডের সানন প্রো 5.5 কিলো একটি ইনভার্টার। সেটা হচ্ছে আমরা এই জায়গায় যেটা একটু নিয়ে কথা বলি, ইনপুট ব্রেকার, সার্কিট ব্রেকার দেশে এই জায়গায় এসি ইনপুট, এসি ইনপুটের জন্য, এসি আউটপুটের জন্য অপশান কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গায় কানেক্টরের মাধ্যমে দেওয়া আছে। এর যে কুলিং ফ্যানটা কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গায় অ্যাডজাস্টিং করা আছে। ব্যাটারি ভোল্টেজ এই জায়গায় কিন্তু 48 ভোল্ট, দুইটা কুলিং ফ্যান সিস্টেম। আর গ্রোয়ার্ডের ভিতরে কুলিং ফ্যানটা একবারে ভিতরে করছে সার্কিটের ভিতরে, এবং এটা করছে হচ্ছে প্রোডাক্টের একবারে লাস্টের দিকে, যাতে খুব বাতাসটা খুব ইজিলি বের হয়ে যেতে পারে। জায়গায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পিভি ইন দেখতে পাচ্ছি হচ্ছে 5000 ভোল্ট, 500 ভোল্ট পর্যন্ত আপনি এই জায়গাতে ইউজ করতে পারবেন। এর বিল্ড আপ কোয়ালিটি, সেটিং কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অসাধারণ, খুবই সুন্দর। সাকো ব্র্যান্ড মানেই মার্কেটের বস। মার্কেটের ভিতরে সাকো কিন্তু স্টেবিলাইজারে বহু দিন ধরে রাজত্ব করে আসতেছে। স্টেবিলাইজার অপশানে সাকো কিন্তু বহু দিন থেকে রাজত্ব করে আসতেছে। সেই জায়গা থেকে বলা যায় যে সাকো ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল এবং 100% এটা নিঃসন্দেহে আপনারা ইউজ করতে পারেন। যদি আমরা একটু আপনাদের সাইডে একটু দেখাই গ্রোয়ার্ডের মতন, এই জায়গায় হচ্ছে মডেলটা দেখতে পাচ্ছি সানন প্রো 5.5, ক্যাপাসিটি আছে 5.5 KVA, 5500 ওয়াট, 5500 ওয়াট। কালার দেখতে পাচ্ছি, অপারেটিং সিস্টেম এই জায়গায় ইনপুট ডিসি ভোল্টেজ হচ্ছে 48 ভোল্ট 127 অ্যাম্পিয়ার। আমরা গ্রোয়ার্ডেও দেখছিলাম 48 ভোল্ট 127 অ্যাম্পিয়ার। ইনপুট এসি যেটা দেখতে পাচ্ছি 230 ভোল্ট 50 হার্জ 60 হার্জ পর্যন্ত কিন্তু এই জায়গায় আছে। এবং সোলার চার্জিংটা যদি আমরা একটু দেখি যে রেটিং কারেন্ট এমপিপিটিতে কত থেকে কাজ করতেছে, এটা 100 অ্যাম্পিয়ার, কিন্তু 100 অ্যাম্পিয়ার এমপিপিটি চার্জ কন্ট্রোলের জায়গায় করা আছে। 6000 ওয়াট পর্যন্ত প্যানেল আমরা এটাতে ইউজ করতে পারবো। ম্যাক্সিমাম সোলার ইনপুট কারেন্ট হচ্ছে এটাতে দেখছি আমরা 18 অ্যাম্পিয়ার এবং বেস্ট পিভি দেখতেছি এই জায়গায় 240 থেকে 240। আপনার হচ্ছে সোলার প্যানেল থেকে যে ভোল্টেজটা আমরা পাবো রেঞ্জটা 240 থেকে সেটা
450 ভোল্ট পর্যন্ত ডিসি আপনারা এখানে দিতে পারেন। সোলার ম্যাক্সিমাম ভিওসি ভোল্টেজ যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে 500 ভোল্টেজ। এমপিপিটি রেঞ্জ হচ্ছে 120 থেকে 450 পর্যন্ত। এমপিপিটি রেঞ্জ কিন্তু 450 পর্যন্ত, 120 থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে কাছাকাছি, অর্থাৎ সাকো এবং গ্রোয়ার্ডের ভিতরে আহামরি কোনো কিন্তু পার্থক্য দেখতে পাচ্ছি না, কিন্তু সাইজে একটু বড় দেখা যায়। সাকোর থেকে গ্রোয়ারটা সাইজে একটু বড় দেখা যায়। এবং এই জায়গাতে যে প্রোটেকশনটা দিছে যে ধুলাবালির জন্য, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই সাকো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু ধুলাবালির জন্য কিন্তু এই ডাস্ট ক্লিনারটা খুব সুন্দর দিছে, যেটা আমরা গ্রোয়ার্ডে পাইনি, যেটা আমরা গ্রোয়ার্ডে দেখিনি যে ধুলাবালি প্রোডাকশনের জন্য, এটাকে আমরা কিন্তু গ্রোয়ার্ডে পাইনি, বাট সাকোতে আমরা এটা পাচ্ছি। এই দিক থেকে বলা যায় যে দুইটা প্রোডাক্টই কোয়ালিটিফুল, দুটা প্রোডাক্টই বেস্ট প্রোডাক্ট। এবং আপনারা যারা চাচ্ছেন হাইব্রিড সিস্টেম করবেন, আপনার বাসাবাড়িতে সোলার সিস্টেম করে আপনার বিদ্যুৎ বিলকে সেভ করবেন, বা আপনার ব্যবহৃত যে লোডটা আছে সেই লোডগুলো আপনি সোলার সিস্টেমের মাধ্যমে করতে চান, তারা কিন্তু খুব সুন্দরভাবে এই দুইটা প্রোডাক্ট নিয়েই আপনারা কাজ করতে পারেন। তো সাকোতে আমরা একটু অসুবিধা যেটা সেটা হচ্ছে বলে দিই, যে আমরা এই যে মোবাইল অপারেটিং সিস্টেম যেটা, এটা কিন্তু এই জায়গায় আমরা দেখিনি, ঠিক আছে। তো এই জায়গায় মোবাইল অপারেটিং সিস্টেমটা কিন্তু নাই, কিন্তু এই জায়গায় কমন প্রো এটা সেটিং যেটা ওয়াইফাই সিস্টেম বা মেশিং অ্যাডজাস্টিং এর আগে আমরা যেটা দেখাইছি সেটা কিন্তু এই জায়গাতে আছে। এবং খুব সুন্দরভাবে এই জায়গায় আছে যে অফ অন সুইচগুলো খুব সুন্দরভাবে এই জায়গায় কিন্তু কমপ্লিট করা আছে। আর সাকোর একটা স্পেশালিটি হচ্ছে, সেটা হচ্ছে সামনের যে ডিসপ্লেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এলইডি ডিসপ্লে আপনারা দেখতে পাবেন। এবং যে সেটিংগুলো আছে এটা কিন্তু 100% টাচ, এটা টাচ সিস্টেম, ঠিক আছে। এবং ইন্টিগ্রেটার সিস্টেমে এই জায়গায় দেশে আমরা দেখতে পাচ্ছি যেটা গ্রোয়ার্ডের ভিতরে এই জায়গাতে আছে ম্যানুয়ালি অপশান, আর এটা সাকোতে দেখতে পাচ্ছি টাচ সিস্টেম। তো দর্শক, যারা চাচ্ছেন আপনার বাসাবাড়িতে সোলার সিস্টেম করবেন বা সোলার হাইব্রিড সিস্টেম নিয়ে কাজ করতে চাচ্ছেন, হাইব্রিড সিস্টেম করতে চাচ্ছেন, তারা কিন্তু ফার্স্ট চয়েসের ভিতরে গ্রোয়ার্ড অথবা সাকো আপনি রাখতে পারেন। বেস্ট প্রোডাক্ট, বেস্ট কোয়ালিটি, প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটিফুল। তো আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ বোরহানুদ্দিন, আইপিএস হাটবাজার থেকে। এখনই আমাদের ভিডিওটা শেষ করছি। অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। এতক্ষণ আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।